নামাজ বাদ দিও না বন্ধু, এপারের চেয়ে ওপারের জীবন বেশি সুন্দর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। হ্যালো বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। বন্ধুরা, আপনারা কি জানেন কিয়ামতের দিনে আল্লাহ পাক কীভাবে ইলমকে উঠিয়ে নেবে? তো চলুন জেনে আসি। সহিহ মুসলিম ও সহিহ বুখারীতে এসেছে, আন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إن الله لا يقبض العلم انتزاعا ينتزعه من العباد ولكن يقبض العلم بقبض العلماء حتى إذا لم يبق عالما اتخذ الناس رؤوسا جهالا فسئلوا فافتوا بغير علم فضلوا وأضلوا। অর্থাৎ হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় আল্লাহ পাক তার বান্দাদের অন্তর থেকে ইলম টেনে বের করে উঠিয়ে নেবেন না, বরং আলেমদের ইন্তেকালের মাধ্যমে ইলম উঠিয়ে নেবেন। এমনকি যখন দুনিয়ায় আর কোনো আলেম অবশিষ্ট থাকবে না, তখন মানুষেরা জাহেল ও অজ্ঞদেরকে নিজেদের নেতা ও সমাধানদাতা হিসেবে গ্রহণ করবে। অতঃপর তাদের নিকট মাসলা মাসাইল জিজ্ঞাসা করা হবে, তখন তারা বিনা ইলমেই ফতোয়া বা ফয়সালা দিবে। ফলে নিজেরাও গোমরাহ হবে এবং অপরকেও গোমরাহ করবে। সহিহ মুসলিম ও সহিহ বুখারী। নিশ্চয়ই এই আলামতটি অবশ্যই প্রকাশ পেয়ে গিয়েছে। আর এমন ভিডিও হতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। তো দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।